আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোন তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তো এই অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কিছু সিস্টেম সেটিংস রয়েছে, যেগুলি কিন্তু আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছি আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। কারণ এই যে সিস্টেম সেটিংসগুলো অ্যান্ড্রয়েড ফোনে এক্সট্রা দেওয়া আছে, এগুলি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, এবং অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদের এই সেটিংসগুলো না জানলে কিন্তু আমরা সঠিকভাবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবো না। এজন্য অবশ্যই আজকের এই ইম্পর্টেন্ট কিছু সিস্টেম সেটিংস যেগুলো প্রায় প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে থাকে, তো সেই সেটিংসগুলো সম্পর্কে চলুন জেনে নিই। তোর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখছেন এমটেক bd9 ইউটিউব চ্যানেল, এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান। আর এমনই ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে চলে যাবেন আপনারা নিজে ফোন থেকে সেটিংস অপশানে। তো প্রত্যেকে আপনারা সেটিংস অপশানে চলে আসবেন। তো সেটিংস অপশানে চলে আসার পরে এখানে একটি ইম্পর্টেন্ট কথা বলি, সেটি হলো অ্যান্ড্রয়েড ফোন কিন্তু এক একজনের এক এক মডেলের হয়ে থাকে, ভিন্ন কোম্পানির হয়ে থাকে, যার কারণে কিন্তু সেটিংসগুলো ভিন্নভাবে সাজানো থাকে। অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু বেশিরভাগ ফোনে সব সেটিংসই সেম থাকে, কিন্তু বিভিন্ন জায়গায় থাকে, অর্থাৎ সাজানোটা একটু উল্টোপাল্টা থাকে। তো আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। হয়তো আমার ফোনে এখন আমি আপনাদের যেভাবে দেখিয়ে দেবো, যেভাবে সাজানো আছে, আপনাদের ফোনে হয়তো একটু অন্যভাবে সাজানো আছে, হয়তো আপনারা সেটি কিন্তু আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। তো যাই হোক, সেটিংস আসার পরে একটু নিচের দিকে চলে আসবেন, দেখবেন যে সিস্টেম নামে একটু অপশান রয়েছে, এবং এই সিস্টেমের ভিতরে ক্লিক করে দিবেন। তো এখন মূল কথা হলো, এই যে সিস্টেমের ভিতরে যে সেটিংসগুলো রয়েছে, আমি কিন্তু এই সেটিংসগুলো সম্পর্কে আলোচনা করব। তো আপনাদের কিন্তু হয়তো এভাবে সাজানো না থাকতে পারে, আপনারা আপনাদের সেটিংসের ভিতরে একটু খুঁজে নেবেন, অথবা সেটিংসে এসে আপনারা দেখবেন যে উপরে সার্চ অপশান রয়েছে, এইখানে আপনারা সার্চ করে সেটিংসগুলো কিন্তু ইজিলি খুঁজে পেয়ে যাবেন। যাই হোক, এখন আমরা সিস্টেমে ক্লিক করে দিলাম। তো সিস্টেমে এখানে যে সেটিংসগুলো রয়েছে, তো প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট। তো এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সেটিংস, যেটি আমরা প্রত্যেকেই প্রায় জেনে থাকি। সেটি হলো এখানে এসে আমরা অ্যান্ড্রয়েড ফোনের ভাষা সিলেক্ট করতে পারবো, অর্থাৎ এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু আমার ইংলিশ দেওয়া আছে। তো এখানে আপনারা ক্লিক করে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ লেখা আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে কিন্তু আপনারা বাংলা সহ অন্যান্য যে কোনো ভাষা কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো এটি কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন, অথবা এরপরে আরও কিছু আছে, সেটি হলো কিবোর্ড। এখানে আপনারা আপনাদের যে ফোনের কিবোর্ডগুলো ব্যবহার করেন, সেই কিবোর্ডগুলোর ভাষাও কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন নিচে একটি আছে আমার ভার্চুয়াল কিবোর্ড আছে, এখানে আপনারা চাইলে যে কোনো একটি কিবোর্ডে, আমার যেমন রেডমি কিবোর্ড অ্যাড করা আছে, তো আপনারা যে কোনো কিবোর্ড এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। যাই হোক, এটি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেটিংস এটিও। যাই হোক, এবার আমরা সেকেন্ড যেটি দেখবো, সেটি হলো টাইম অ্যান্ড ডেট। তো যেটিতে আমরা প্রত্যেকেই জানি যে এখানে ক্লিক করলে এখান থেকে আমরা টাইম অ্যান্ড ডেট সেট করতে পারবো। তো এখানে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ সেটিংস জানিয়ে রাখি, সেটি হলো এখানে আপনারা দেখবেন টাইম অ্যান্ড ডেটের ভিতরে যে অটোমেটিক টাইম জোন নামে একটি সেটিংস আছে, অথবা অটোমেটিক টাইম এমন কিছু একটা থাকবে। তো সেটি আমার যেমন এখানে এটি অফ অবস্থায় যদি আপনারা থাকে, এভাবে আপনারা এখান থেকে অন করে দিবেন। কারণ এই অপশানটা অন করে দিলে কী হবে, আপনাকে আর কষ্ট করে টাইম সেট করা লাগবে না। যখনই আপনার ফোনটি ইন্টারনেট কানেকশন দিয়ে দিবেন আপনার ফোনে, আপনিই কিন্তু আপনার ফোনের যে টাইমটি অটোমেটিক্যালি কিন্তু সেট হয়ে যাবে। তো এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ টিপস। তো যাই হোক, এবার আমরা এর পরের যে সেটিংসটি আছে, সেটি হলো শিডিউল পাওয়ার অন অ্যান্ড অফ। তো এটি আসলে কি, শিডিউল পাওয়ার অন অন অ্যান্ড অফ, এটিতে ক্লিক করলাম। এখানে দেখুন দুইটা অপশন রয়েছে, একটি হলো অন, অপরটি হলো অফ। তো অন বলতে হলো আপনি কিন্তু দিনে চাইলে একটি টাইম সেট করতে পারেন, যে টাইমে আপনার ফোনটি অটোমেটিক অফ হয়ে আবার অনের জায়গায় একটি টাইম সেট করতে পারেন, এবং সেই টাইমে কিন্তু আপনার ফোনটি আবার অন হবে। অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন অন আছে, অর্থাৎ এইখানে যদি আপনি টাইম সেট করে দেন, তাহলে কিন্তু সেই টাইমে আপনার ফোনটি অন হবে। এখানে কিন্তু অপশনটি ইনেবল করে দিতে হবে। টাইম সেট করার পরে এখানে ক্লিক করলে আপনারা টাইম সেট করতে পারবেন, এবং টাইম সেট করার পরে আপনারা কী করবেন, ব্যাগে এসে এখান থেকে এটি অন করে দেবেন। তো যাই হোক, এবারে দেখুন যে নিচে আছে অফ অপশান, এখানে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে আবার আপনার ফোনটি কখন অফ হবে সেটি কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে এখানে আপনারা অন করে দিবেন। তাহলে কিন্তু দিনের একটি সময় আপনি চাইলে কিন্তু আপনার ফোনটি সেই সময় আপনি যে টাইমে অফ সেট করে দেবেন সেই টাইমে অফ হয়ে যাবে, এবং আপনি কিন্তু আবার যে টাইমে অন করে সিস্টেম চালু করে দেবেন সেই টাইমে কিন্তু আবার অন হয়ে যাবে। যাই হোক, এটি আপনারা হয়তো বুঝতে পারছেন। এবং তারপরে যে অপশানটা আছে সেটি হলো ব্যাকআপ। এটি আমরা প্রত্যেকে জানি, এখান থেকে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোনের গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে আমরা ব্যাকআপ সিস্টেম করতে পারি। তো যাই হোক, এটির ভিতরে বেশি কথা বলবো না, কারণ এটি কিন্তু অনেক বড় আমরা জানি। এবার আমরা দেখবো যে তারপরে যে অপশানটি রয়েছে, তারপরে বন্ধু এখানে অপশান যে আছে সেটি হলো রিসেট অপশান। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান, সেটি হলো অ্যান্ড্রয়েড ফোন আপনারা কীভাবে রিসেট দিবেন। এখানে কিন্তু ক্লিক করে আপনারা ওয়াইফাই কানেকশন অন করে বা বিভিন্নভাবে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটি রিসেট বা রিস্টার্ট, যেটি আমরা বলি মূল রিস্টার্ট, সেটি কিন্তু এখান থেকে আমরা দিতে পারবো। তো এটি কিন্তু অনেকেই খুঁজে পাই না আসলে কোথা থেকে রিস্টার্ট দিতে হয় ফোন। এখানে কিন্তু আমরা এসে এখান থেকে চাইলে রিস্টার্ট দিতে পারবেন। যাই হোক, এখানে কিন্তু আমরা রিস্টার্ট দিতে পারবেন। এবং তারপরে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন ম্যানুয়াল গাইড। তো এটি কিন্তু প্রায় প্রত্যেকটা ফোনেই থাকে, এবং এটি কিন্তু বিভিন্ন জায়গায় থাকে। ম্যানুয়াল গাইড বলতে আপনার এই ফোন সম্পর্কে কিছু গাইড তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে। দেখুন আমার যেমন ফোন সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে, আপনারা কিন্তু এখানে ফোন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে, যেমন কীভাবে ক্যামেরায় ব্যবহার করতে হয়, কীভাবে সিম সেট
করতে হয়, মেমোরি সেট করতে হয়, সেই সকল বিষয় কীভাবে চার্জ দিতে হয় সবগুলি কিন্তু এখানে দেওয়া থাকবে। এগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং নেক্সট যে অপশানটি রয়েছে তারপরে সেটি হলো সিস্টেম আপডেট, যেটি কিন্তু আমাদের অনেকেরই প্রয়োজন হয়ে থাকে। এই সিস্টেম আপডেটটা আসলে সিস্টেম আপডেটে কিন্তু আমরা আমাদের ফোনকে কিন্তু আপডেট দিতে পারি। অর্থাৎ সিস্টেম আপডেটে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটি হলো অনলাইন আপডেট এবং সেটি হলো লোকাল আপডেট। অনলাইন আপডেট হলো আপনার ফোনটি যখন আপডেট চাবে, তো সেক্ষেত্রে এখানে আপনারা ক্লিক করে দেখতে পারেন যে আপনার ফোনটি আসলে আপডেট চাচ্ছে কিনা। যদি চাই তাহলে কিন্তু আপনি এখান থেকে আপডেট দিতে পারবেন। এবং নিচে আছে লোকাল আপডেট। লোকাল আপডেটে কিন্তু কোনো প্রকার ইন্টারনেট খরচ হয় না, জাস্ট এখান থেকে এসে আপনাদের ফোন মেমোরি এবং মেমোরি দুইটাই কিন্তু আপডেট দিতে পারবেন। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং তারপর আছে সেটি হলো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, আপনার ফোনটি কীভাবে রিস্টোর করবেন, যাই হোক সেটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এবং নিচে যে অপশানটি আছে সেটি হলো ডেভেলপার অপশান। এটি কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো এই ডেভেলপার অপশানে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের খুবই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো থাকে, যেগুলো কিন্তু আমার এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে। তো এখানে কিন্তু এক কথায় অ্যান্ড্রয়েড ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিন্তু এইখানে থাকে, যেগুলো কিন্তু আপনারা এখান থেকে এসে এক এক করে আপনারা নিজেরাও চেক করে দেখতে পারেন। যাই হোক বন্ধুরা, এই ছিল কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের কিছু সিস্টেম সেটিংস, যেগুলো কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি ছিল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।